আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। বাধার মুখে ৩ শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের জোড়া সফল উৎক্ষেপণ ভারতের। তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার করল শি। অস্ত্র সমর্পণের সীমা শেষ, আবারও কি শুরু হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ? শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শহরগুলোতে সামরিক বাহিনী মোতায়েন নিয়ে ধারাবাহিক আইনি চ্যালেঞ্জ এবং আদালতের নিষেধাজ্ঞার মুখে বুধবার ৩১শে ডিসেম্বর তিনি এই সিদ্ধান্তের কথা জানান। রিপাবলিকান এই নেতা হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম বছরেই অবৈধ অভিবাসন ও অপরাধ দমনের অজুহাতে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন। তবে স্থানীয় নেতাদের তীব্র বিরোধিতা এবং গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট শিকাগোতে সৈন্য মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর ট্রাম্প প্রশাসন এই পিছু হটার সিদ্ধান্ত নিল। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানিয়েছেন তিনি শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সরিয়ে নিচ্ছেন। তবে তিনি দাবি করেছেন এই দেশপ্রেমিক সৈন্যদের উপস্থিতির কারণে শহরগুলোতে অপরাধের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। নববর্ষের প্রাক্কালে দেওয়া ওই বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ফেডারাল সরকার যদি সময়মতো হস্তক্ষেপ না করত তবে এই ৩টি শহরেই ধ্বংসের মুখে পতিত হতো। যদিও ডেমোক্র্যাট দলীয় স্থানীয় নেতারা ট্রাম্পের এই সামরিক মোতায়েনকে শুরু থেকেই কর্তৃত্ববাদী সীমা লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়ে আসছিলেন এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। বছরের শেষ দিনে নিজেদের সামরিক সক্ষমতার এক অভাবনীয় প্রদর্শনী করল ভারত। গত ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১০টা ৩০ ওড়িশার চান্দিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়ের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে এবারের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির স্যালভো লঞ্চ বা জোড়া উৎক্ষেপণ করা হয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট লঞ্চের থেকে অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে পরপর ২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং উভয়ই অত্যন্ত নির্ভুলভাবে বঙ্গোপসাগরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিওর সম্পূর্ণ নিজস্ব কারিগরি সহায়তায় নির্মিত এই প্রলয় ক্ষেপণাস্ত্রটি মূলত একটি সারফেস টু এয়ার বা ভূমি থেকে আকাশমুখী আধা ব্যালিস্টিক সমরাস্ত্র। ডিআরডিও সূত্রে জানা গেছে যে এই ক্ষেপণাস্ত্রটিতে উন্নত মানের লিড প্রপেল্যান্ট এবং অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা একে লক্ষ্যভেদে অব্যর্থ করে তোলে। এটি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। আধুনিক যুদ্ধের কৌশলে এই ধরনের ক্ষেপণাস্ত্রের ভূমিকা অপরিসীম, কারণ এটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করে শত্রুপক্ষের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে এড়াতে সক্ষম। বুধবারের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় ঘটনাস্থলে ডিআরডিওর শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জোড়া উৎক্ষেপণের সাফল্য ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। চীন ও তাইওয়ানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই দ্বীপরাষ্ট্রটিকে মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একীভূত করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার ৩১ ডিসেম্বর খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। শি জিনপিং তার ভাষণে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, মাতৃভূমিকে একীভূত করা এখন সময়ের দাবি এবং এই ঐতিহাসিক প্রক্রিয়াকে কোনো শক্তিই থামিয়ে রাখতে পারবে না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের চারপাশে চীনের ২ দিনব্যাপী বিশাল সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক একদিন পরেই শির এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বেইজিং বরাবরই স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে রাখছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে গত সোম ও মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে পরিচালিত জাস্টিস মিশন ২০২৫ নামক বিশাল সামরিক মহড়াকে দেখছেন বিশেষজ্ঞরা। ওই মহড়ায় চীন অন্তত ২০০টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করে তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছিল। লেবাননে হিজবুল্লার অস্ত্র সমর্পণের চূড়ান্ত সময়সীমা পার হওয়ার মুখে দাঁড়িয়ে নতুন করে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ২০২৫ সালের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে গোষ্ঠীটিকে নিরস্ত্র করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বৈরুত। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নও এখন অনিশ্চয়তার মুখে। একদিকে লেবানন সরকার ও সেনাবাহিনী নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ করার দাবি জানালেও হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না। লেবানন মন্ত্রিসভার দেওয়া পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সীমান্ত থেকে লিটানি নদী পর্যন্ত অঞ্চলকে হিজবুল্লার প্রভাবমুক্ত করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হতে চললেও বাস্তবে কোনো বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম কড়া বার্তায় জানিয়েছেন, যখন ইসরায়েল নিয়মিত আকাশসীমা লঙ্ঘন করছে এবং ভূখণ্ডে হামলা চালাচ্ছে, তখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি তোলা আদতে আমেরিকার সাজানো একটি ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করা। লেবানন মন্ত্রিসভার দেওয়া পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সীমান্ত থেকে লিটানি নদী পর্যন্ত অঞ্চলকে হিজবুল্লার প্রভাবমুক্ত করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হতে চললেও বাস্তবে কোনো বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম কড়া বার্তায় জানিয়েছেন, যখন ইসরায়েল নিয়মিত আকাশসীমা লঙ্ঘন করছে এবং ভূখণ্ডে হামলা চালাচ্ছে, তখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি তোলা আদতে আমেরিকার সাজানো একটি ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করা। এরই মধ্যে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। লিটানি নদীর উত্তরে এবং খোদ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এমনকি সিডেনের মতো উপকূলীয় শহরে লেবাননের সরকারি সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি ড্রোন ও নজরদারি বিমানের শব্দ এখন লেবাননের মানুষের নিত্যদিনের আতঙ্ক।